নবী দিব, নবী পাকের আগমন দিব, নারী দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে। আরে মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এই মাসে 12 তারিখে সোমবার সালের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। প্রথমে বলি আমার নবীর মওলুদ করলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষেরা এক জায়গায় সাহাবারা বসে আমার নবীর মিলাদ করছিলেন, অর্থাৎ নবীর ছোটবেলার আলোচনা করছিলেন। কি আলোচনা করছিলেন? যেমন ছোটবেলার একটা রায়াত আছে, আম্মা জান্নাতে আমিনা থেকে সহি রায়াত রয়েছে। আম্মা জান আমিনা বলতে লাগলেন একটা নূর দেখলাম, যে নূরের আলো শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহ নবী বললেন ওই নূরটা আমার আম্মা যেটা দেখেছিল অন্য কেউ নয়, ওই নূরটা হলো আমি রাসূল মুহাম্মদ। এইভাবে সাহাবা হুজুররা বসে বসে আল্লাহ নবীর আগমনের আলোচনা করতেছিলেন, শিশুবেলার আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলে হাজির হয়ে গেল, সাহাবা রাসূলকে দেখে তাজিমে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানো হলো সুন্নাতে সাহাবারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মাওলুদ বানাচ্ছি, আপনার আগমনের উপলক্ষে মাহফিল বানাচ্ছি, আপনার শিশুবেলার আলোচনার মাহফিল করছি। আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা আমি রাসূল অবশ্যই তাশরীফ আনবো, কেন আল্লাহ আমাকে যা দেখাই তোমরা তা দেখতে পাও না। এই বাবা সাহাবারা তোমাদের এই মাহফিলে শুধু তোমরা তা নয়, অগণিত রহমতের ফেরেশতারা এই মাহফিলে শামিল হয়ে যায়। নবী পাকের প্রেমিকেরা মানুষ চলতে গিয়ে ভুল করে ফেলে, গান শুনে ফেলেছে, যাত্রাও চলে গেছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, পরিবর্তনের জায়গা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পরিবর্তন 3টে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত, বাপের রক্ত যদি ভালো হয় ছেলে ভালো হবে। দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহে, মা যদি পবিত্র নারী হয়, পরপুরুষের সঙ্গে স্পর্শ হয়নি, স্বামী ছাড়া ওই নারীর রেহে ভালো সন্তান হবে। 3 নম্বর হলো আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর ওলি কারা? এক কথায় যারা নবী 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 করে, তারাই হলো দুনিয়ার জমিনে সব থেকে বড় আল্লাহওয়ালা। কেন তাদের কাজ তো এটা, নবীর গুণগান গাওয়া, নবীর কথা বলা, নবীর প্রশংসা করা, নবীর দিনকে নিয়ে ভাবা, নবীর মাদ্রাসাকে রক্ষা করা, নবীর ইসলামকে রক্ষা করা, আল্লাহর মসজিদকে রক্ষা করা, এটাই তো ওলিদের কাজ, তাই তো নাকি গো বাবা? আপনারা আল্লাহ কার আমার থেকে বেশি জানেন। বাবেরা নওজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে আরো বললেন এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে রেখে দাও, আমি নবী আমার যারা মওলুদ শরীফ বানাবে, আমার মওলুদকে পিয়ার করবে, আমি নবী আমার জন্যই তারা পিয়ার করে, আমার শিশুবেলার আলোচনা শুনে আনন্দ উপভোগ করে, খুশি হয়, আমার ছোটবেলার কথা শুনে যখন আনন্দ পায়, এই জন্যই আনন্দ পায় তারা আমাকে মহব্বত করে। আমি রাসূল জানিয়ে দিই ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য আমি নবী আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। অতএব চিন্তা নাই, ওই পুলসরাতের রাস্তা ধারে একমাত্র আমার নবী দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবে?
খাতুনে জান্নাতকে বলেছিল, খাতুনে জান্নাত রে, পুলসিরাতের রাস্তায় আমাকে পাবে, ওখানে দাঁড়িয়ে 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 আমি আমার আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার প্রেমিকগুলোকে পার করিয়ে দাও, আমার মুহাব্বতকারীগুলোকে পার করিয়ে দাও, আমাকে যারা ভালোবাসে তাদেরকে পার করিয়ে দাও। রাসূল আমার তাই জানিয়ে দিলে, আমার ছোটবেলা আলোচনা শুনে, আমার ছোটবেলা আলোচনা মাহফিল করে, ওই মাহফিলে দান করে পিয়ার করে, ওই মাহফিলের পক্ষপাতিত্ব করে, ওই মাহফিলে এসে বসে, ওই মাহফিলে আলোচনা শুনে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যাক বাবা, আওলাদে মুজাদ্দিদ বলেছি আলহামদুলিল্লাহ। এখন তো অনেক অনেক কিছু বলছে আমাকে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সদ্বুদ্ধি দিক, বলুন আমিন। রাসূলের শাফাআত পাবে তারা, অর্থাৎ পুলসিরাত পার হওয়ার চিন্তা তাদের থাকবে না, নিশ্চিন্তায় পার হবে কারা? যারা নবীর ছোটবেলার আলোচনা শুনে খুশি হয়, আমার নবী ছোটবেলায় কেমন ছিল, আমার নবী কেমন ছিল, এমন ছিল। অনেক জায়গায় মানুষজন, বাড়িওয়ালারা এক জায়গায় বসে আলোচনা করে না, ছোটবেলায় এই বাচ্চারা এমন ছিল, ওই বাচ্চারা এমন ছিল, হ্যাঁ তো আলোচনা করে। আমার রাসূলের ছোটবেলা, কিছু লোক কিন্তু এই আলোচনাটাকে পছন্দ করে না, যে করেনে সে কোন জাহান্নামে থাকবে তার ব্যাপার আমরা পছন্দ করি, ঠিক না বেঠিক? কেন তারা আলোচনা করতে চায় না বা পছন্দ করে না? একটাই কারণে, তাদের ধারণা হলো 40 বছর বয়সের আগে নবী নাকি মুসলমান ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের ধারণা নবী 40 বছর আগে নবুয়াত পায়নি, অতএব সে তখন নবী নয়, তার আলোচনা করে কি লাভ? কিন্তু আমার রাসূল কবে থেকে নবী গো? আমার নবী দুনিয়া আখিরাত কায়নাত সৃষ্টি, আদম সফিউল্লাহ, আম্মা হাওয়ার সৃষ্টি, সবকিছু, আরশ কুরসি জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টির আগেও মুহাম্মদ রাসূল ছিলেন, নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর গোলামরা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলাম, আমাদের নেতা তিনি। এই রকম নেতা ছেড়ে দেবেন সামান্য দুনিয়ার স্বার্থে? শুধু মুখে বললে হবে না, আল্লাহ নবী যেটা পছন্দ করেছে ওইটাকে বাস্তবে রূপ দেওয়া হলো আমাদের দায়িত্ব। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে তার থেকে দূরে সরে যাওয়াটা হলো আমাদের দায়িত্ব। এই যুবকেরা, ক্ষমতা দেখলে আমার নবী যেটাকে অপছন্দ করে হাত দিয়ে সেগুলোকে রুখে দাও। ক্ষমতা যদি হাতে না থাকে, আমার রাসূল যেটা অপছন্দ করে মুখ দিয়ে সেটাকে রুখে দাও। যদি তাও ক্ষমতা না থাকে, অন্তর থেকে সেগুলোকে ঘৃণা করে নাও, তবেই তোমার মধ্যে ঈমান আছে। কেন? আমার রাসূল যে কাজ করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, আমার রাসূল যে কাজ করতে গিয়ে জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস থাকতে হয়েছে, আমার রাসূল যে কাজ করতে গিয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করতে হয়েছে, আজকে দুনিয়ার জমিনে কোন শয়তান বা শয়তানের অনুসারীরা সেই কাজগুলোকে বাস্তবে রূপ দেবে, আমার নবীর দ্বীনের বেখেলাফ গুলো, আর আমরা নবীর গোলাম দাবি করব, রাসূলের প্রেমিক দাবি করব, তাদের হাতকে শক্ত করব, মজবুত করব, তাদের পিছে পিছে ঘুরে বেড়াবো, তাদেরকে সাপোর্ট করব। আল্লাহর কসম বলে যায়, তুমি ভুলের সাগরে বাস করছো, তুমি ভুলের নিশাতে রয়েছো। তোমার যেদিন খোঁটটা কাটবে ওই দিনটা হলো ময়দানে মাশর। ওই দিনে তুমি দিশেহারা হয়ে যাবে। কেমন দিন হবে? কেমন দিন হবে আল্লাহ রাসূল জানিয়ে দিলে, মাথায় এক বেগ দেখতে লেখা তোমার সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। এখন তোমার ক্ষমতা আছে এসি লাগিয়েছো, এখন তোমার ক্ষমতা আছে গায়ে পানি দিচ্ছ, এখন তোমার ক্ষমতা আছে ছায়া থেকে দাঁড়িয়ে যাচ্ছ, কিন্তু ময়দানে মাশরে কোনো ছায়া থাকবে না। তুমি নবীর দুশমনের সঙ্গে মিশবে, ইসলামের দুশমনের সঙ্গে মিশবে, আর কিয়ামতের দিনে তুমি নবীর
সাথে আরশ আজিমের ছায়ায় দাঁড়াবে, এটা কখনো হতে পারে না। তাই নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের দিনটা কেমন হবে, যে দিন মাথায় এক বেগ দেখতে না, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই সূর্যের তাপেতে মাথার খিলগুলো গলি গলি নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। সূর্য তাপেতে যেমন আগুনে দিয়ে পুরোপুরি লাল হয়ে যায়, জমিনটা পুরো লাল হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াতে হবে কানা মিকদার 50 আলফ সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনে তোমার বেঈমান নেতাও দাঁড়াবে, ওই দিন তোমার শয়তানের চেলাগুলো দাঁড়াবে, ওই দিনে জালিম সবাইকে দাঁড়াতে হবে। তাদের যদি অনুসরণ করো তোমাদেরকেও দাঁড়াতে হবে। হ্যাঁ, মোস্তফার গোলামদের কোনো চিন্তা নাই, কারণ হযরতে আলী থেকে রাত আছে, আল্লাহ নবীকে বলেছিল হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিল আলী রে, তুমি আমি ফাতেমা হাসান হোসেন আল্লাহর রাজ্যে জান্নাতি খানা খাবো। হযরত আলী তারপরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের প্রেমিক গুলোর কি হবে? অর্থাৎ আমার কথা শুনে, হাসান হোসেনের কথা শুনে, ফাতেমার কথা শুনে, আপনার কথা শুনে আমাদেরকে প্রিয়ার করে, আমাদেরকে মহব্বত করে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল আলী রে, যারা আমাদেরকে প্রিয়ার করে আল মারউ মা মান হাব্বা, তারা আমাদের সাথে ওই দিন খানা খাবে। ঠিক করে লাও, যা করবে করো, যা যেটা বলে। আমি আমার ইসলামের কথা শোনালাম, পছন্দ হয় চলে আসো, আর না পছন্দ হয় যেখানে খুশি যাও। আমার কবরে আমি জবাব দেবো, তোমার কবরে তুমি জবাব দেবে। আর যদি বলো যে না তোমার ইসলামের প্রচার করতে দেবো না, আল্লাহর কসম বলছি জীবনের শেষ নিঃশ্বাস থাকতে নবীর গোলামরা মেনে নেবে না, প্রয়োজন হলে যুদ্ধ পর্যন্ত তৈরি আমরা আছি, ঠিক না বেঠিক? কেন আমার ইসলামের প্রচার হবে না, এটা কখনো হতে পারে না। ইতিপূর্বে বাধা দিয়েছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত। হয়তো ভাববেন সে সময় কি ইসলাম ছিল? হ্যাঁ, সমস্ত নবীরা ইসলামের মাননেওয়ালা ছিল। ইসলাম সালাম থেকে এসেছে, এক কথায় আল্লাহ সংবিধান, কোন মানুষের রচিত কথা নয়, আল্লাহর নিয়ম কানুন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে কারো? মুরব্বী বাপেদের অসুবিধা হচ্ছে? আর তো কটা দিন আব্বা একটু সবর করে, হকের পক্ষে থাকে। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, কবছর বাঁচবো আমি জানি না, আপনি কবছর বাঁচবেন জানি না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। সব ঠান্ডা হয়ে যেতে হবে যখন এই কবরের জমিনে ঢুকতে হবে, কিন্তু ইমানদার ঠান্ডা হবে না। ইমানদার ঠান্ডা হয় নাকি? ইমানদার তো মেরেছিল, ফেরেশতাকে চোখ বার করে দিয়েছিল, মনে নেই মুসা আলাইহিস সালামের কথা? ইমানদার কোনদিন ঠান্ডা হয় না, ইমানদার তো আল্লাহ দিদার পাওয়ার পরে ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে ততক্ষণ আল্লাহর জন্য লড়েই যাবে, ও হকের জন্য লড়েই যাবে, আল্লাহর জন্য বলেই যাবে। সে ময়দানে মাশর হোক, কবরে হোক, যেখানে হোক, ও হকের পক্ষে ততদিন থাকবে যতক্ষণ না আল্লাহ দিদার পাচ্ছে। আর আল্লাহ দিদার অন্য কোনো জায়গায় হবে না, জান্নাতে গিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে যেতে গেলে একটা ব্রিজ পার হতে হবে, একটা পুল, একটা ব্রিজ পার হতে হবে। ওই ব্রিজ কোন দুনিয়ার কেউ বানায়নি, ওই ব্রিজ মহান রব্বুল আলামিন তিনার কুদরতি ক্ষমতায় বানিয়েছে। ওই ব্রিজটা হলো চুলের থেকেও সরু আর হীরের থেকেও ধার। ওই ব্রিজটা যে দাদা পার হতে পারবে সে দাদা জান্নাতে এন্ট্রি হবে, আর যে দাদা টুক করে নেমে যাবে তলায় জাহান্নাম। শুনছেন তো? ওইখানে একমাত্র কৃতিত্ব চলবে ইমানদারের। আর ইমানদারকে সবকিছু থেকে আমার আম্মা বোনেরা খুব ভালো করে শোনেন, সবকিছু থেকে নিজের লোক, ঘর যাক, বাড়ি যাক, জমি যাক, জান যাক, সব যাক, মুহাম্মদ রাসূলের আদব আর প্রেম যার মধ্যে আছে সে হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, মুহাম্মদ রাসূলের আদব যেখানে নেই আমি সেখানে নেই।
মোহাম্মদ রসুলের প্রেম যেখানে নেই আমি সেখানে নেই, তাতে আমার গর্দান যায় তাও ভালো, মোহাম্মদ রসুলের আদবে না ক্ষতি হয়, মোহাম্মদ রসুলের প্রেমে না কোনো আঘাত হয়, আমি সেখানে নাই। এই প্রেম আর আদব যার মধ্যে আছে সেই হলো ইমানদার। ইমানদার ওই পুলটা পার হবে। ইমানদার ছাড়া কে পীর সাহেব, কে পীরজাদা, কে হাজি, কে মুফতি, কে নামাজি, কে বুজুর্গ, কি দুনিয়া ভাবছে দেখার দরকার নেই, কেউ পার হতে পারবে না। একমাত্র ইমানদার পার হতে পারবে। হয়তো আপনি ভাববেন পীর সাহেব, পীরজাদা, হাজি, মুফতি বলছেন এরা কি আর বেঈমান হয়? কে বলেছে? কে বলেছে? ও পীর সাহেব কাফেরে বসে আছে, ও পীরজাদা কাফেরে বসে আছে, ও মুফতি মাওলানা কাফের, টাটকা কাফের হয়ে যাচ্ছে। খারাপ নেবেন না, কারণ এই মোহাম্মদ রসুলের জন্য কথা বলছি, আমি কারো চামচাগিরি করতেছি না। আগেও মোহাম্মদ রসুলের হয়ে কথা বলেছিলাম, আজও বলছি। আমি যদি দুনিয়াবিও কোনো কথা বলে থাকি আপনার বুঝতে ভুল হতে পারে, মোহাম্মদ রসুলের মাদ্রাসা এবং আল্লাহর মসজিদ, মোহাম্মদ রসুলের দ্বীনকে বাঁচাবার জন্য হয়তো বলেছিলাম, যেটা আপনি জানেন না আমি জানি। তো ভাইয়েরা আমার, এই জন্য বলছি যে দুনিয়ায় একদল সাধুরূপী শয়তান আছে, তাদেরকে চিনা বড় মুশকিল। বা তো সেই জন্য বললাম ওই ব্রিজটা পার হতে গেলে কি করতে হবে? কি লাগবে? পকেটে অনেক টাকা থাকলে হবে? BMW, মার্সিডিজ, বড় বড় দামি দামি গাড়ি থাকলে হবে? বড় বড় নেতাদের সঙ্গে চিনা পরিচয়, সোর্স। হ্যালো, আমি বলছি খোদ মালিক আব্বাস সিদ্দিকী হবে? ওখানে লাগবে ঈমান। আর ঈমান কি? একটু সারা দেবেন ভাই, খারাপ লাগলে মাফ করবেন। ঈমান কি? পাগল মানুষ ভাই, তবে মোহাম্মদ রসুলের যা বলবেন মোহাম্মদ রসুলের জন্য বলুন। মোহাম্মদ রসুলের দরবারের পুষা কুকুরও বলতে পারেন, অসুবিধা নেই আমার। মোহাম্মদ রসুলের অন্য কারণে বলুন কি লাগবে পার হতে? ঈমানটা কি? রাসূলের আদব আর নবীর প্রেম। কতটা প্রেম? জানের থেকে বেশি। কতটা প্রেম? স্ত্রী, বাচ্চা, বউ, জমি জায়গা, ঘর বাড়ি, ক্ষমতা, গদি, সব থেকে বেশি কাকে? রাসূলকে। ঠিক তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা আমি রাসূলুল্লাহ যেদিন এসেছিলাম ওই দিনটা হলো সোমবার, 12 রবিউল আউয়াল, সোমবার সেশনের সময়। সবই আমি আপনি জানি, তথাপি আলোচনা করব। যার শুনে সে অন্তরটা খুশি হবে, অবশ্যই তার অন্তরে ঈমান আছে, কোনো সন্দেহ নাই। নেতা চোর, তথাপিও নেতার কোনো গান গাইলে নেতা খুশি হয়, ঠিক নাকি? আল্লাহ করে আমার নেতার তো কোনো খুঁত নাই। এত সুন্দর নেতা যখন ছোটবেলায় শুয়ে আছেন ঘরেতে, আকাশের চাঁদ উঠেছে, আমার নেতা চাঁদ উল্টা তুমি এরকম করে চাঁদ দিকে যায়, এরকম করে চাঁদ দিকে যায়। আমার নেতার আগুনে ইশারায় চাঁদ নড়ানড়ি করে। সেই নেতার জানা কথা বারবার শুনলে আমাদের অন্তরে তৃপ্তি তখনও মেটে না। কি অসুবিধা আছে জানা কথা? একটাই তো নেতা, নতুন তো বানাতে পারিনি আর পারবো না, ঠিক তো নাকি? যার কাছে বিক্রি হয়ে গেছে অন্য জায়গায় বিক্রি করলে তো লোক চিটিং বাজ বলবে। এটা জমিন ভাবুন, বিক্রি করে দিয়েছি একবার, আবার যদি বিক্রি করি লোক চিটিং বাজ বলবে না? একবার তো বিক্রি করে দিয়েছি, যখনই বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, বাস বিক্রি হয়ে গেলাম। তাহলে আমার চলা ফিরা, উঠা বসা, খাওয়া, স্বপ্ন দেখা সব কিছুই শুধুমাত্র মুহাম্মদ রাসূল, তাই তো নাকি? কিন্তু হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है।
बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा একটু ঠান্ডা গরমের ওসিলায় আল্লাহর হুকুম একটু সর্দি বসে গেছে, ওই জন্য সমস্যা হচ্ছে। তো যাক, যে কথা বলছিলাম, আমার কথায় আপনারা বেজার হচ্ছেন না? আচ্ছা, যদি আপনারা বেজার হন তাহলে আমাকে কি কথা চেঞ্জ করে দিতে হবে? মানে আপনাদের খুশির মতো কথা বলবো, তাদের নবীর খুশি হোক চাই না হোক, এরকম বলবো তো নাকি? তাহলে মার আমার ফাঁক যাবে কবরে? কথা বলুন, যাবে? আখেরাতে মার ফাঁক যাবে? ওই পুলসরাত পার হওয়া যাবে আব্বাস সিদ্দিকীর? কাজ করে পড়ে যাবে, কেটে পড়ে যাবে। তাহলে এবারে বলুন, আমি দুনিয়ার শাস্তি, দুনিয়ার লোক আমায় বেউজ্জুদি করতে চাইছে। কিছুদিন আগে মাদ্রাসার ভিত দিতে গেলাম, 2-3 দিন আগে, দেখলেন না কিছু লোক বেউজ্জুদি করার জন্য একটা হই হই করতে চেয়েছিল, কিন্তু মিডিয়া সেটাকে একটু মিথ্যা প্রচার করলো, খারাপ লাগলো। অসম্ভব কিছু নেই, খারাপ লেবার কিছু নেই, কারণ একদল মিডিয়া তো এখন দলদাস হয়ে গেছে, দালাল টাইপের হয়ে গেছে, তারা চালাচ্ছে, চালিয়ে যায়। তো যাক, সেটাকে হয়তো কিছু অবুঝ মানুষ ভুল বুঝতে পারে, তবে হ্যাঁ, যারা শিক্ষিত জ্ঞানী, যারা মিডিয়া সম্বন্ধে জানে, তারা এইসব কথায় গুরুত্ব দেয় না। আমি যেটা বলতে চাইছি, চেষ্টা করছে অপমান করার, বেইজ্জতি করার, ঠেলাঠেলি করার, আর করার চেষ্টা করছে। এখন এই ভয়ে আমি যদি ভাই তেল মাখাতে শুরু করে দিই, মানে রসুলের খুশি হোক চাই না হোক, শয়তান দুনিয়াকে খুশি করতে হবে, শয়তানকে খুশি করতে হবে, কথা বুঝে আসছে, জালিমদের খুশি করতে হবে, তাহলে আমাকেও তো জাহান্নামে পড়তে হবে। জাহান্নামের সবথেকে কঠিন কম শাস্তি হলো এক ধরনের জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। ওই জুতোর তাপে মানুষের মাথার ঘিলুগুলোকে গলে 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 নাক দিয়ে পড়বে, অটোমেটিক হবে, অটোমেটিক গলবে, অটোমেটিক হবে, অটোমেটিক গলবে, শেষ নেই সেখানে, সেখানে শাস্তি শেষ নেই। কিন্তু আমার বেলাল দেখিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা যতটাই তোমাদেরকে জুলুম আসুক না কেন, হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা, হতে পারে আল্লাহ তোমাকে পরীক্ষা করে নিচ্ছে, হতে পারে তোমার মাকামকে আল্লাহ বড় করে দেবে। বেলাল এমন করে তৎকালীন সময় আবু জিল উতবা সাইবা এদের নেতৃত্বের গোলাম ছিল, এদের কিনা দাস ছিল, এমন করে বেলালের উপর জুলুম শুরু করেছিল। বাজারে বীজকালে নিয়ে যে আগুন তৈরি করেছে, রডকে রেখে দিয়ে যুবকরা ভালো শোনো, ওই রডকে গরম করে দিয়ে বিলালের মুখে ঠেকাতে লেগেছে। বিকা বিলালকে বলতে লেগেছে, বিলাল মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়। আজও কিছু লোক বলছে শয়তানের দলে চলে আয়, এমন করে আমাদের দল ছেড়ে দিয়ে এমন করে শয়তানের দলে চলে আয়। এটা সমাজে একদল মানুষ আজও বলতে লেগেছে। হযরত বিলাল কি বলেছিল, আমি আমার জীবন দিয়াকে পছন্দ করি, কিন্তু আল্লাহ নবীর দল, রহমতের দল, ইনসাফের দল, ন্যায়ের দল, অসহায়ের আশ্রয়ের দল, গরিবদের ভালোবাসার দল, মুক্তির দলে তিন শহীদের বিধবাদেরকে আশ্রয় দিবার দল, এক পথে আমার রাসূলের শান্তি যে শিক্ষা, এই দল ছেড়ে দিয়ে আমি যাব না। এই কথা বলে বিলালের উপরে কত জুলুম করেছিল, তথাপিও বিলাল জুলুমকে সহ্য করেছে, কিন্তু আল্লাহ নবীকে ছাড়ে না। আজ যদি আমাদের উপরে কোনো কেউ জুলুম করে যে হক ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, মসজিদ ভাঙছে ভাঙবে যাক, তুমি কথা বলবে না, মাদ্রাসা মিটাচ্ছে মিটিয়ে দিক, তুমি কথা বলবে না,
তাতে দাদা হুজুরের মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, আসামের হোক, উত্তর প্রদেশের হোক, আর যেখানেই হোক, মাদ্রাসার উপরে ক্ষতি হবে, তুমি কথা বলবে না। তোমার কিছু লাগে মাল পানি নিয়ে নাও। ভুল বলছি? এবারে তুমি যদি বলো আমি কথা বলবো, অমনি পুলিশ চলে আসবে, এই অমুক কে আছে, অমুক কে আছে, লাও। তাহলে কি এসবের ভয়ে তুমি ছেড়ে দেবে? আল্লাহ নবী আমাদের জন্য সহজ করে দিয়েছে, অন্যায়ীরা হাতে প্রতিরোধ করো, ক্ষমতা হাতে নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়েও পারছো না, অন্তর দিয়ে কমসে কম ঘৃণা করো। যুবকেরা, আল্লাহ নবী মাসে এসেছিলেন, দুনিয়ার জমিনে এসে নবী কি করেছিলেন? নবী আমার দুনিয়ার জমিনে এসে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে নবী কি বলেছিলেন? এ দুনিয়ার মানুষেরা অশান্তি করো না গো, বাচ্চাগুলোকে জন্তু পুঁতে দিও না গো, নারীগুলোকে এমন করে ভোগের পাত্র বানিয়ে ফেলো না গো। নবী আবার প্রথমে দাওয়াত দিলেন, এই জমির আসমানের একমাত্র মালিক আল্লাহ, আমাকে তিনি পাঠিয়েছে মুহাম্মদ রাসূল করে, নবী করে, পথ প্রদর্শক করে, মেসেঞ্জার করে, তোমাদের জন্য খবরদাতা হিসাবে সাংবাদিক করে পাঠিয়েছে। এই দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহর খবর দিই যিনি তোমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহর খবর দিই যিনি তোমাদেরকে দুটো কান দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহ সংবাদ দিই যিনি তোমাদেরকে দুটো পা দিয়েছে, এই দুটো হাত দিয়েছে দুনিয়ায় গরিবদেরকে লুটার জন্য নয়, এই দুটো হাত দিয়েছে দুনিয়ায় গরিবদেরকে সাহায্য করো, এতিমদেরকে সাহায্য করো, এতিমদের মাথাতে হাত বুলাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, কেউ যদি এতিমদের মাথায় হাত বুলাও, মহান স্রষ্টা যিনি দুটো হাত দিয়েছে তিনি খবর দিয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিই, আমি নবী মেসেজদাতা, আমি নবী তোমাদেরকে খবর দেওয়ার জন্য এসেছি, যে এতিমদের মাথায় হাত বুলাবে আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ তাদের জন্য আমি নবীর মাথায় হাত বুলালে যে নেকি হবে, ওই নেকি দান করবে। এই মেসেজ গুলো কে দিয়েছে? রাসূল দিয়েছে। তাহলে এতিমদের মাথায় হাত বুলাবেন না লুটবেন? কথা বলুন। আপনি বলছেন হুজুর আমি তো লুটি না, এতিমদেরকে ভালোবাসি, তুমি লোটো না, কিন্তু তুমি যাকে কাঁধে করে দিয়াল পার করালে সে তো চুরি করছে। দোষ তোমাকে জবাব দিতে হবে না? হবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অকুনু মাস সাদিকিন, কাদের সঙ্গে থাকবে? সত্যবাদীদের, মিথ্যাবাদীদের সঙ্গে। কোরআন বলছি, অসুবিধা হচ্ছে নাকি? বাপেরা, নওজওয়ানেরা, মনে রেখে দিও, আখিরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল আছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়ার জমিনে এসেছি তোমাদের ঘরে নাই শিক্ষা দিবার জন্য, আমি দুনিয়ার জমিনে এসেছি এ দুনিয়ার জালিমেরা তোমরা জুলুম করো না গো। এই যে বাচ্চা মেয়েগুলোকে তোমরা জিন্দা পুঁতে দিচ্ছ, আমার রাসূল যখন এসেছিলেন সেই সময়ের প্রথা ছিল নারী মানে অশুভ, আর নারীগুলোকে জিন্দা পুঁতে দিত। নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের বাঁচার কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী কলেমা দাওয়াতের পরে নারীর অধিকারের জন্য কথা বলেছে। আজকে সেই নবীর গোলাম দাবিদার আমরা যদি নারীর জন্য কথা বলি, এর জন্য আমাদের মুখে যদি লাগাম কেউ দিতে চায়, আমরা তাদের লাগামকে মানব না, তাদের প্রতিরোধ করব। এতে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব,
কেন আমার রাসূলের মিশনকে কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া নবীর গোলাম হিসাবে আমার দায়িত্ব রয়েছে। এটা আমার ধর্মীয় ব্যাপার। এই ধর্মীয় অধিকার নিয়ে আমি দুনিয়ায় বাঁচতে চাই। যদি আমার ধর্মীয় স্বাধীনতা না থাকে তাহলে তো আমাকে কথা বলতে হবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিল, নবী আবার আন্দোলন শুরু করে দিলে। নবী আবার বলতে লাগলে, তোমরা নারীগুলোকে ঝুলতে পুঁতে দিও না, নারীগুলো ভোগের জিনিস নয়, নারী কখনো অশুভ নয়, নারীকে তোমরা বঞ্চিত করো না, নারীদেরকে শোষণ করো না, নারীদেরকে মৃত্যুদণ্ড দিও না, নারীগুলোকে স্বামীর সাথে মেরে দিও না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এইভাবে দুনিয়ার মানুষকে বোঝাতে লাগলো, যারা নারীর উপরে জুলুম করবে, অত্যাচার করবে, তাদের জন্য মহান স্রষ্টা আযাবে জাহান্নাম রেখে দিয়েছে। আর মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে, যে নাকি নারীকে তৈয়ার করবে তার ঘরে যদি মহিলা সন্তান হয়, অশুভ মনে করো না গো। মহান স্রষ্টা মরমে যদি আপনাকে নারী সন্তান দেয়, এই নারী সন্তান দিয়ে মহান স্রষ্টা বুঝিয়ে দিল, ও দুনিয়ার বাবারে, আমি তোকে মহিলা দিই সেই জন্যে, অর্থাৎ তোর ঘরেতে মহান স্রষ্টা দয়া রহমতের সংবাদ পাঠালো। কারণ ইসলামের সব থেকে ক্ষতি যুগে 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 মুনাফিক মুসলমানরাই করেছে। ইমামে হোসাইন হুজুরকে কোন অমুসলিম মারেনি, কোন ইহুদি খ্রিস্টান হিন্দুরা মারেনি, ইমামে হোসাইন হুজুরকে মুনাফিকরা মেরেছে, শহীদ করে দিয়েছে। জলসা কমিটির অসুবিধা হচ্ছে নাকি? জানিস তো বাপ আমি কেমন বলি, তাও যখন নিয়ে এসেছিস তাহলে সহ্য তো করতে হবে। পরের বারে আনবিনি বলতে পারবো না। কি আছে রে বাবা, জলসা করলে না হয় একটু ভালো মন্দ বেশি খাওয়া হয়, আর জলসা না করলে না পান্তা ভাত, এই ভাত দুই আর আলু ভাতটা খাবো, এই তো ব্যাপার। ওতে তো উপকার বেশি, এতে ক্ষতি বেশি, গোশ মাসেও ক্ষতি বেশি। আর রেজেক কি জলসা না আল্লাহ? আরে কতটা কষ্ট করেছিল আল্লাহ নবী। আল্লাহ নবী মহিলাদের জন্য সংগ্রাম করেছে। পৃথিবীর মুখে নারীদের মর্যাদা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই আমাদের বলে দিয়ে যায়, দুনিয়ার জমিনে মা বোনেরা, বিশেষ করে তোমাদের তো নবীকে মহব্বত করতে হবে। নবী ছেড়ে দিলে মুক্তি তোমরা পাবে না গো। নবী যদি ছেড়ে দাও আবার জাহিলাত পড়া শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে। কারো গর্ভে যদি মহিলা সন্তান থাকে, ওই বাপ মারা গোপনে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে নারীগুলোকে হত্যা করে দিচ্ছে। কোন বাড়িতে যদি নারী সন্তান হয়, ওই বাপের মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন 5 লাখ বেরিয়ে যাবে। কোন বাড়িতে পুরুষ সন্তান হলে ওই বাপটার মনটা খুশি হয়ে যাচ্ছে, কেন বিবাহ সময় 5 লাখ পাবো। আমার আপনারা, আমার বোনেরা, আপনারা একটা সভ্য সমাজ করতে পারবে। আপনারা আপনাদের বাচ্চাগুলোর গলাতে আল্লাহ নবীর জীবনীকে ঝুলিয়ে দেয়। ছোটবেলা থেকে আপনার বাচ্চাগুলোর হাতে মোবাইল দেবেন না, আপনার বাচ্চাগুলোর হাতে আমার রাসূলুল্লাহ জীবনী তুলে দেয়, আমার নবীকে চিনিয়ে দেয়, আমার নবীকে চিনে দেয়। নবী হলো একমাত্র নেতা, নিজে নিজের বাচ্চাগুলোকে বলে দেয়। বিশেষ করে আমরা বোনেদের বলে যায়, দুনিয়ায় সংসারী অভাবের জন্য আমার রাসূলকে ছেড়ে দেবেন না, এমন কোনো কাজ করবেন না, আল্লাহ নবীও খুশি হয়। আমরা বোনেরা, দুনিয়া আপনাদেরকে চাইবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, শয়তান চাইবে আপনাকে শয়তানি রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, দুনিয়া আপনাকে চাইবে জাহান্নামের খুদ্দিন বানাবার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আপনার জন্য কিনেছে, আপনাদের জন্য লড়াই করেছে। বাচ্চা মেয়ে হলে জ্যান্ত পুঁতে দিত, নবী সেটাকে বন্ধ করেছিল। এই বন্ধ করতে গিয়ে আল্লাহ নবী কাবার পাশে মা খেয়েছিল, রক্তাক্ত শরীর হয়ে অজ্ঞানে পড়েছিল। আপনারা আপনাদের ইজ্জত দিতে গিয়ে আল্লাহ নবী খবর ছাড়া হয়েছিল, ভারী বন্দী হয়ে 1 মাস ফলমূল খেয়ে জীবন ধারণ করেছিল। আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আল্লাহ নবীকে মক্কা ছাড়তে হয়েছিল, মদিনাতে হিজরত করতে হয়েছিল। আমার আম্মা বোনেরা, আজ আপনাদেরকে বলে দিয়ে যায়, শয়তান এবং আপনাকে চেষ্টা করবে খারাপ রাস্তায় নামাবার। আপনি চলার আগে, নামার আগে, পা বাড়াবার আগে একবার ভেবে নেবেন আল্লাহ নবী আপনার
আপনার উপরে নারাজ হচ্ছে কিনা, নবীকে কষ্ট দেওয়া হচ্ছে কিনা একটা বার ভেবে নেবে। দুনিয়ায় অনেক রকম চক্রান্ত চলবে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের দরজায় লেখা থাকবে এই দাইয়ুসরা জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা? আমার আম্মা বোনেরা, যারা বিপর্দা নারী তারা হলো দাইয়ুস। আজকে দুনিয়ার জমিনে আপনাকে দাইয়ুস বানাবার প্ল্যান চলছে। আপনি বোরখা পরে কোন জায়গায় গেলে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাকে বেউজ্জতি করার জন্য, বিপর্দা করার জন্য আপনাকে বড় প্ল্যান করা চলছে। সামান্য দুনিয়ার সাথে আপনি আপনার পর্দাকে কুরবানি দেবেন না, অন্য দুনিয়ার সাথে ফরজে আইনকে কুরবানি দেবেন না। পর্দা তো আপনার জন্য নাজাতের একটা ওসিলা। দুনিয়া করছে না করে শুধু প্ল্যান। বাংলাদেশ নোবেল পুরস্কার পেয়ে গেল কি 19 না কি নাম, মহিলা সমিতি লোন দিয়েছিল, প্রত্যেক বাড়ি বাড়ি মহিলা লোন দিয়েছে। মহিলা ছাড়া আবার লোন দেওয়া হবে না, এসব পরিকল্পনা। মহিলা ছাড়া পারে না, মহিলাকেই যেতে হবে। মহিলা যাচ্ছে, সাহেবের পাশে বসছে, সাহেব কথা বলছে, কই গো ভাবি মুখটা তোলে একটু দেখি, ফটোর সাথে মিলছে কিনা। হাসবে না, বাস্তবটা শোনো। আমি খেলা করতে গিয়ে এসিনি বাপ, জানকে হাতে নিয়ে ঘুরছি, জানের ময়া না করে ঘুরছি। তুমি কি ভাবছো প্রতিটা কদমে কদমে আমার দুশ্মন? কারা? শয়তানের দলের লোকেরা, শয়তানের চেলারা, যারা আমার রাসূলের ইসলামকে মিটাতে চায়, যারা আমার দুশ্মন। প্রতিটা পদে পদে তারা জানে আব্বাস সিদ্দিকী যে কাজগুলো করছে, যে লড়াই করছে, যা কিছু করছে, লক্ষ্য একটা, ইসলামকে বাঁচানো, মসজিদ বাঁচানো, মাদ্রাসা বাঁচানো, গরিব অসহায়দের বাঁচানো, এটাই ওর লক্ষ্য। আর শয়তানের কাজ হলো মসজিদ মিটাও, মাদ্রাসা মিটাও, দিন হক মিটাও। যদি ইসলাম থাকে সেখানে গাঁজা থাকতে পারে না, ইসলাম থাকলে মদ থাকতে পারে, ইসলাম থাকলে জুয়া থাকতে পারে না, ইসলাম থাকলে জিনা থাকতে পারে না, ইসলাম থাকলে বৃদ্ধাশ্রম থাকতে পারে না, ইসলাম থাকলে মিথ্যা থাকতে পারে না, ইসলাম থাকলে গরিব থাকতে পারে না। কেন? যাকাতের সিস্টেমটা এমনই, প্রত্যেকেই যাকাত দেয়, কোনো গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলাম আছে কোথায়? ওই তো বললাম, ইসলাম ফেতে কাটাতে ব্যস্ত। বুঝতে পারছেন? ওইখানে চলে গেছে। মৃত্যুর পরে কোথায় থাকতে চান, জান্নাতে না জাহান্নামে? দুনিয়ায় কার সাথে থাকবেন, জাহান্নামীদের সাথে না জান্নাতের সাথে? তা ঠিক করুন। কথা বুঝে আসছে না? আসে না? আল্লাহ নবী অনেক কষ্ট করেছেন এই মাসে দুনিয়া জমিনে এসে। নবী আমার দুনিয়ার মুখে আমান প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী হক কথা বলার জন্য নবী পাকের রাস্তায় বুড়ি কাঁটা বিছাতো। আল্লাহ নবী কাঁটা সরিয়ে সরিয়ে দিত, তথাপিও বুড়িকে গালি দেয়নি, বুড়ির সঙ্গে ঝগড়া করেনি। এই যুবকের তরুণীর আব্বারা আমার নবী পাক যখন হক কথা বলেছিল, আল্লাহ নবীর পক্ষে একজন, দুজন, তিনজন করে এসেছিল। নবী পাকের কাতারে সর্বপ্রথম যিনি এসেছিলেন উনি অন্য কেউ না, হযরত আবু বকর সিদ্দিক। উনি কে? আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার পূর্বপুরুষ, অর্থাৎ দাদা হুজুর হলো আমার নবী পাকের প্রথম সাহাবী। হযরত আবু বকর সিদ্দিকের খুন, সেই খানদানের সন্তান, সেই খুনের সন্তান। হযরত আবু বকর কোন বংশে? কুরাইশ বংশে। আল্লাহ নবী কোন বংশে? কুরাইশ বংশে। নবী আমার আবু বকর এক বংশে, সেই বংশেরই সন্তান পীর আবু বকর। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথা শুনে নিয়ে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। নবী পাকের পাশে দাঁড়িয়ে গিয়ে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা, ইনি হলেন মুহাম্মদ রাসূল, এনাকে মহান স্রষ্টা পাঠিয়েছে। তোমরা তোমাদের হাতে তৈরি করা নকল মাবুদের উপাসনা করো না গো, পাথরের উপাসনা করো না গো, গাছের উপাসনা করো না গো, এক আল্লাহকে সত্য করো। ইনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নাও। ইনি যে কথাটা বলছে, নারীগুলোকে হত্যা করো না গো, নারীগুলোকে বাঁচার স্বাধীনতা দাও, বাচ্চাগুলোকে জন্তু পুঁতে নিও না গো, নারীগুলোকে ভোগের জিনিস বানিয়ে দিও না গো, গরিবগুলোকে গোলাম বানিয়ে দিয়ে বাজারে বিক্রি করে দিও না গো। মানুষ কাজ করলে ওই কৃতদাসীরা গায়ের ঘাম শুকোবার আগে তার পয়সাটা দিয়ে দাও গো। ইনসাফ কায়েম করো, শান্তি
মন্দির প্রতিষ্ঠিত করো, গায়ে জুয়ারি দেখিয়ে কারোর উপরে জুলুম করো না গো, এটাই তো আমার নবী শিখিয়েছিল। আবু বকর সিদ্দিক যেই বলল, মক্কা তৎকালীন সন্ত্রাসীরা বড় বড় পাথর নিয়ে আমার আবু বকর সিদ্দিককে মেরেছে। আজও কথা বললে আজকে সন্ত্রাসীরাও মারছে।